দিদি, ও দিদি, আর একটা নৌকা বানিয়ে দাও না, ওগুলো খুব সুন্দর জলে ভাসছে। দাঁড়া, বানিয়ে দিচ্ছি। কি রে মা, কি করছিস তোরা? এই তো বাবা, নৌকা বানাচ্ছি। দেখো বাবা, বৃষ্টির জলে নৌকাগুলো কেমন ভেসে যাচ্ছে, একেবারে পালতোলা নৌকার মতো। তা সারাদিন কাগজ দিয়ে নৌকা বানালে হবে, পড়তে হবে না? সকালে উঠে পড়েছি বাবা, এখন খেয়ে পাঠশালায় যাব। বেশ বেশ মা, মন দিয়ে পড়াশোনা কর। তোরা মানুষের মতো মানুষ হলে আমার দুঃখ ঘুচবে। তা তোরা খেয়েছিস কিছু সকালে? না বাবা, এখনো কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। সে কি, তোদের এখনো কিছু খেতে দেয়নি? দাঁড়া, এক্ষুনি তোদের মাকে বলছি। গিন্নি, ও গিন্নি, এখানে দেখে যাও তো একবার। বলি, কি হয়েছে? সকালবেলা এত ডাকাডাকি কেন? আমাকে কি শান্তিতে রাত দেও দেবে না নাকি? ছেলে মেয়েগুলো এখনো অভুক্ত কেন? আরে এত বেলা হয়েছে, এখনো কিছু খেতে দাওনি? এই সতীনের ছেলে মেয়েগুলো সারাদিন দেখি খাই খাই করে। কাল রাতে যে এতগুলো নুন পান্তা খেলি, সেগুলো হজম হয়ে গেছে নাকি রে? নুন দিয়ে তো পান্তা ভাত সেই সন্ধ্যায় খেয়েছিলাম মা, এখনো কি ওগুলো পেটে থাকে? কাল রাতে যে নাড়ু এনেছিলাম, ওগুলো কোথায়? ওখান থেকে ওদের দুটো দাও। নাড়ু শেষ, একটা ছিল, তার রূপাকে দিয়েছি। আমি নাড়ু খাবো? ও দিদি, আমি নাড়ু খাবো, ওটা আমাকে দাও, একা একা সব খেয়ে ফেলছে। ছি অপু, আরেকজনের খাবার খেতে নেই, তোকে বাবা কিনে দেবে আবার। দেখো দেখো দেখো, ওদের চোখ দেখো, যেই আমার মেয়েটা একটা নাড়ু হাতে নিয়েছে অমনি লোলা পড়ে যাচ্ছে। বলি, গরিবের এত নাড়ু খাওয়ার শখ কেন? হ্যাঁ, রোজ নুন পান্তা পাস, এটাই ঢের। ছি ছি গিন্নি, ওদের সাথে এরকম আচরণ করো না। আমি গরিব হয়েছি বলে কি হয়েছে? আমার ছেলে মেয়েদের জন্য কেনাকাটাতে কার্পণ্য করি না। কিন্তু ওগুলো আমরা পেলে তো মা সব কিছু রূপাকেই খাইয়ে ফেলে। কি, আমি সব আমার মেয়েকে খাইয়ে ফেলি? তোদের কিচ্ছু দেই না? বেশ, তবে আজ থেকে তোদের খাওয়া দাওয়া বন্ধ। তোদের পাতে আমি আর খাবারই দেব না। সে কি মা, তুমি খাবার না দিলে আমরা কোথায় যাব? তোমরাই তো আমাদের শেষ আশ্রয়। শোনো গিন্নি, তুমি বেশি বার বেড়ে গেছো। আমার মা মরা ছেলে মেয়েগুলোর যাতে কোনো কষ্ট না হয় তাই তোমাকে এনেছিলাম, কিন্তু তুমি ওদের সাথে সৎ মায়ের মতোই আচরণ করছো। শোনো মিনসে, আমি ওদের সাথে ঢের ভালো আচরণ করি। অন্য কেউ হলে এতদিনে ঝেঁটিয়ে বিদেয় করতো। কি, আমার ছেলে মেয়েদের তুমি ঝেঁটিয়ে বিদেয় করবে? তবে থাকতে হবে না তোমার এই সংসারে। ওদের বিদেয় করবার আগে তুমি বিদেয় হয়ে যাও। তুমি ভেবেছ কি কোথাও যাওয়ার জায়গা নেই আমার? বাপের বাড়ি গেলে না এর চেয়ে ভালো খাবার খেতে পারবো। রোজ রোজ পান্তা আর কচুর শাক খেয়ে থাকতে হবে না। বেশ, তবে সেই ব্যবস্থাই হবে। আমি এখন কাজে যাচ্ছি, এসে তোমার সাথে ফয়সাল্লা করব। আরে যা যা, কত মুরদ আছে তোর তা আমি জানি। এই সংসার আমি ছাড়া অচল, বুঝলি? আমি না থাকলে সবগুলো না খেয়ে মরতে হবে। এই নে তোদের খাবার। দুপুরের আগে আমার কাছে আর কিচ্ছু চাইবি না, এই আমি বলে দিলাম। দুপুরেও কি এসব খেতে হবে মা? তাহলে আর কি দিয়ে খাবি শুনি? তোর বাপ কি আমাকে মাছ মাংস এনে দিয়েছে যে তা রাঁধবো? আমি একদম নুন পান্তা খেতে পারি না মা, আমাকে একটা ডিম ভেজে দাও না। গরিবের আবার এত খাবার শখ কেন শুনি রোজ রোজ? এই যে নুন পান্তা পাচ্ছিস সেটাই ঢের। অন্য কেউ হলে এতদিনে তোদের গাড় ধরে বের করে দিত। একই সংসার চলছে না, তার উপরে উটকো ঝামেলা। এগুলোই খেয়ে নে অপু, দেখছিস তো বর্ষায় বাবার কোনো কাজ নেই, এখন ভালো খাবার কোথায় পাবে বল? কিন্তু রূপা তো প্রতিদিন দুধ ভাত খায়, ওখান থেকে আমাদের তো কিছু দিতে পারো না মা? শোনো শোনো, সতীনের ছেলের কথা শোনো। ওকে দুধ কিনে খাওয়ানোর টাকা আমার বাবার বাড়ি থেকে দেয়। তোর বাবার কি এত টাকা আছে যে দুধ কিনে খাওয়াবে? আমাদের দুধ ভাত খাওয়াতে হবে না মা, কেবল এই নুন পান্তা ছাড়া অন্য কিছু দিও। অপুটা একদম এসব খেতে পারে না। না খেতে পারলে মরুক গিয়ে, আমার কিছু আসে যায় না তাতে। এই বাড়িতে থাকতে হলে নুন পান্তা খেয়েই থাকতে হবে। তোমার মতো গরিবের ছেলে মেয়ের এত আবদার কিসের? হ্যাঁ, বর্ষার দিনে তোদের খাবার হলো নুন আর পান্তা ভাত, এগুলো খেয়েই তৃপ্ত থাক।
এই গরিবের বাড়িতে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। এটা খাবো না, ওটা খাবো না, এত ঝামেলা করে না এরা। হ্যাঁ, তো গরিব যখন তাহলে বাবাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? বড়লোক কাউকে বিয়ে করলেই হতো। সব কপালের দোষ আমার, না হলে কি সতীনের সংসারে আসতে হয়? তোদের খাইয়ে পড়িয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, তবুও তোদের বাবার মন পাওয়া যায় না। হয়েছে মা, আর আমাদের দেখাশোনা করতে হবে না, আমরা নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারবো। সব কাজ আমাকেই করতে হয়। সেই সকালে ঘুম থেকে উঠেছি, এখনো নিস্তার নেই। প্রদীপে তেল দিতে গিয়ে মাকে সাহায্য করতে হবে। ওদিকে রূপাটা কেবল বসে থাকে, সেও তো একটু কাজ করতে পারতো। কিলামে, এখনো তোর প্রদীপ জ্বালানো হয়নি? আমি সেই কখন থেকে বসে আছি। যাই মা, প্রদীপের তেল দেওয়া শেষ, এক্ষুনি আসছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? বাজারগুলো নিয়ে যাও তো। ও বাবা, তুমি এসেছো? আমরাও তোমার জন্য বসে আছি, তুমি আসলে রান্না চড়াবো। নে মা, ব্যাগটা নিয়ে যা, গিয়ে রান্না চড়া। তা কি বাজার করেছো বাবা? ঘরে কিন্তু চাল ডাল কিচ্ছু নেই। আজকে তেমন কিছু আনতে পারিনি মা, চাল আর একটা পোনা মাছ নিয়ে এসেছি। তাতেই হয়ে যাবে, মাছটা ভাজি করে খাওয়া যাবে। বেশ, তোর মাকে বল গিয়ে সর্ষের তেলে মাছটা ভাজি করতে। গরম ভাত দিয়ে মাছ ভাজি খেতে যা মজাটা লাগে না, খেতে একেবারে অমৃত। ঠিক আছে বাবা, আমি নিয়ে যাচ্ছি। তুমি কিছু খাবে? চাল ভেজে দেবো? দিলে মন্দ হতো না, খুব খিদে পেয়ে গেছে। তাহলে তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি নিয়ে আসছি। নাও, সবাই খেয়ে নাও। তোমাদেরকে খাইয়ে আমার আবার জিনিসপত্র ধুতে হবে। তা অপু কোথায়? ও খাবে না? ওর জ্বর এসেছে বাবা, নুন পান্তা নাকি খাবে না। জমিদারের ছেলে, এসব খাবার কি আর ওর মুখে রুজবে? সে কি গিন্নি, আজও পান্তা দিলে? আমি না একটা পোনা মাছ এনেছি, ওটা কোথায়? ইস, কত বড় মাছ এনেছো তুমি! 5 জন মানুষ এতটুকু পোনা মাছ দিয়ে খাবে কি করে শুনি? আমরা বড় মানুষ, ওসব না হয় না খেলাম, কিন্তু বাচ্চাগুলোকে তো দিতে পারতে। তাই তো দিয়েছি। আমার রূপা মা সবার ছোট, ওর পাতে একটা মাছের টুকরো দিয়েছি, বাকিগুলো ভেজে রেখে দিয়েছি, ও পরে খাবে। আমি আরো মাছ খাবো মা, আমাকে আরেকটা দাও। না মা, ওটা কাল সকালে খাবে, একবেলা সব খাওয়া চলবে না। ঠিক আছে মা, কাল সকালে তবে মজা করে মাছ ভাজা খাবো। তুমিও একটু নাও মা। দেখো গিন্নি, রূপা যেমন আমার সন্তান, ননি আর অপুও তেমন। তুমি ওদের রেখে কেবল রূপাকে মাছ দিলে সেটা ঠিক হয়নি। ওদের দেবো কেন? হ্যাঁ, ওরা তো আমার মেয়ের মতো দুধের শিশু নয়। মেয়েটা কিছু খেতে পারে না, এই মাছ দিয়েই তো কটা ভাত খাবে। তোমার মেয়ে মাছ ভাত খাবে আর অন্যরা নুন পান্তা খাবে, তা তো হবে না। ওদের সবাইকে সমান খাবার দিতে হবে। নুন পান্তা খাবে নয় তো কি? গরিবের ঘরে জন্মেছে, ওদের এগুলোই খেতে হবে। আজকে গরিব বলে আমার ছেলে মেয়েদের তুমি অবহেলা করলে। ঠিক আছে, আমি আর ভাতই খাবো না, তুমি তোমার মেয়েকে খাওয়াও সব। না না বাবা, যেও না, খাবারের সময় রাগ করতে নেই। তুই আমাকে ডাকবি না ননি, ও খাবার আমার গলা দিয়ে নামবে না। মরণ, তুমি খাবার না খেলে আমার বইয়েই গেছে। দেখি কতদিন না খেয়ে থাকতে পারো। তেজ কমলে সুসুর করে আমার কাছে আসতে হবে। হ্যাঁ, কিরে, জ্বর কিছুটা কমেছে? হ্যাঁ দিদি, কিন্তু বড্ড মাথা ব্যথা করছে। চোখটা বন্ধ করে শুয়ে থাক ভাই, বাবা ওষুধ আনতে গেছে। কখন আসবে বাবা? এক্ষুনি চলে আসবে। তা কিছু খাবি? কিছু খেতে ইচ্ছে করছে? না দিদি, খাবো আর কি, আবার তুই নুন পান্তা মুখে দিতে হবে। কি করবি ভাই বল, বাবার আয় উপার্জন কম, সেজন্য মাছ তরকারি আনতে পারে না। আগেও বাবার আয় উপার্জন কম ছিল দিদি, কিন্তু মা থাকতে আমাদের কখনো এই পান্তা ভাত খেতে দেয়নি। আমারও কি তোকে এসব খেতে দিতে ভালো লাগে, কিন্তু কি করব, সৎ মা যে আমাদের দেখতে পারে না,
তাই তো রোজ এসব নুন পান্তা খেতে হয়। দিদি আমার না খুব মাছের মুড়ো খেতে ইচ্ছে করছে, একটু মুড়ো এনে দেবে তুমি? ঠিক আছে, আজ আমি রায়চৌধুরী বাড়িতে যাব। ওরা তো প্রতিদিন বড় বড় মাছ খায়, ওদের বাড়িতে খেলে নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিক আছে দিদি, তবে এক্ষুনি যা, তাহলে পরে পাবি না। বেশ, আমি যাচ্ছি। গিন্নি কোথায়? ভোলার মা ও খাবে না? না কর্তা বাবু, গিন্নিমায়ের শরীরটা ভালো নেই, তাই এবেলা আর খাবে না। ওর আবার কি হলো? সকালে তো দিব্যি ভালো দেখলাম। অম্বল হয়েছে, কাল রাতে পায়েস খেয়েছিল একটু, তাতেই পেটে ব্যথা শুরু হয়েছে। এই হলো এক অসুখ। এখন ডাক্তার কবিরাজ এক করিয়ে তারপর ছাড়বে। একটু দেখে শুনে খেলে কি হতো? কি করবেন বলুন, এত এত খাবার রেখে কি আর না খেতে চেয়ে মন চায়? বড় লোকদের হলো এই এক সমস্যা, এত এত খাবার থাকে কিন্তু কিছুই পারে না, কিছুই না। হয় অম্বল, না হয় রুচির সমস্যা। দাও দাও, আমাকে ছোট মাছটা দাও। ও খেতে না পারলে কি হয়েছে, আমি তো পারবো। খুড়ি আছো? কে, ননি এলি? তা এখানে কেন মা? কে ও? এখানে কি চায়? ও, গোপালের বড় মেয়ে, কোনো কাজে এসেছে হয়তো। আপনার কাছেই এসেছি বাবু, আমার ভাইটার খুব অসুখ, তার মধ্যে ঘরে নুন পান্তা খেতে হচ্ছে। আজও আমাকে বলল মাছের মুড়ো দিয়ে ভাত খাবে, সেজন্য এসেছি। যদি একটা মুড়ো এখানে পাওয়া যায়। শোনো শোনো, মেয়ের কথা শোনো। ভাই মুড়ো খেতে চেয়েছে বলে চলে এসেছিস? হ্যাঁ, বলি এত খাই খাই স্বভাব কেন তোদের? যাই দেখিস তাই খেতে হয়। ও তেমন কিছু খায় না বাবু, নুন পান্তা মেখে দিলে তাই খেত, কিন্তু জ্বরের মুখে স্বাদ চলে যাওয়ায় ও সব আর খাচ্ছে না। আরে, এতটুকু ছেলে তার এবার জ্বর, জ্বরের জন্য কিচ্ছুটি খেতে পাচ্ছে না। একটু মাছ পেলে হয়তো খেতে পারতো। সব বেটারাই এখন মাছ মাংস খেতে চায়, বুঝলে ভোলার মা? ওদের মতো গরিবের খাবার হচ্ছে নুন পান্তা, সেটা বেমালুম ভুলই গেছে। আমরা রোজ নুন পান্তাই খাই বাবু, আজ কেবল ভাইটা একটু মাছ খেতে চেয়েছে। আজও তোর ভাইকে নুন পান্তা খাওয়া গিয়ে শুধু শুধু আমাকে বিরক্ত করবি না। আপনি যদি একটু দয়া করতেন বাবু, ছেলেটা কিছু মুখে দিতে পারছে না, রান্নাঘরে তো অনেক খাবার আছে, সেখান থেকে যদি একটা। তুই চুপ করো ভোলার মা, ওরা না খেতে পারলে আমার কি? আমি কোনো সাহায্য করতে পারবো না। ঠিক আছে, আমি তবে ফিরে যাই। কুবের কাকুকে বলে দেখি উনি একটা মাছের মুড়ো দিতে পারে কিনা। তাই যা মা, কুবের রোজ মাছ ধরে, ওর কাছে গেলে পাবি। কুবের কাকুর কাছেও মাছ নেই, রায়চৌধুরীও তাড়িয়ে দিল। এখন মাছের মুড়ো কোথায় পাবো? আমি যে অপুকে কথা দিয়েছি মাছের মুড়ো নিয়ে তবেই বাড়িতে ফিরবো। এই মেয়ে দাঁড়া, এদিকে শুনে যা। সে কি খুড়িমা তুমি? তোদের বাড়িতেই যাচ্ছিলাম, এই নে তোর ভাইয়ের জন্য মাছের মুড়ো নিয়ে এসেছি। হো মা, তাই তো দেখছি, এত বড় বড় মুড়ো কোথায় পেলে? কোথায় আর পাবো, ওই রায়চৌধুরীদের এত খাবার কি খেতে পারে? রোজ রোজ নষ্ট করে। আমিও সেখান থেকে ভালো মন্দ বেছে বাড়ি নিয়ে যাই। আজ এই মাথাটা ছিল তাই নিয়ে এসেছি, নে এটা তোর ভাইকে খাওয়া। খুব উপকার করলে খুড়ি, অপু এতক্ষণে মুড়োর জন্য অপেক্ষা করছে, ওটা নিয়ে ওকে খেতে দেব। এতক্ষণ হয়ে গেল দিদি এখনো ফিরে এলো না, তবে কি ও মাছের মুড়ো পায়নি? ওই তো দিদি আসছে। দিদি, ও দিদি, মুড়ো এনেছো তুমি? হ্যাঁ রে, তোর জন্য মুড়ো নিয়ে এসেছি, এখন চুপচাপ খেয়ে নে, মা দেখতে পেলে অনাসৃষ্টি কাণ্ড বাঁধবে। দাও দাও, আমার খুব খিদে পেয়েছে দিদি, আজকে আস্ত মুড়োটা পেট ভরে খাবো। কিরে, দুই ভাই বোনে মিলে কি করছিস এখানে? ফের আমার চিনিটুকু চুরি করে খাওয়া হচ্ছে, তাই না? না না মা, আমরা চিনি খাচ্ছি না। দিদি মাছের মুড়ো এনেছে তাই খাচ্ছি মা। আরে আরে আরে, এত বড় মুড়ো কোথায় পেলি? দেখেই মনে হচ্ছে খুব মজা হবে খেতে। ভোলার মা দিয়েছে, রায়চৌধুরীর বাড়িতে কাজ করে কিনা সেখান থেকেই এনে দিল। মা, ও মা, আমি মাছের মুড়ো খাবো মা,
আমাকে ওটা দাও না মা। দাঁড়া মা, তোকে এক্ষুনি দিচ্ছি। শোন অপু, তোর না জ্বর হয়েছে? জ্বর হয়েছে তাতে কি, আমি কাউকে মাছ দেবো না। জ্বরের মধ্যে ভালো খাবার খেতে নেই বাবা, তাহলে আরো জ্বর বাড়বে। তুই ওটা আমার হাতে দিয়ে দে, আমি তোকে মজা করে নুন পান্তা মেখে দিচ্ছি। না মা, এই মুড়ো আমি কিছুতেই দেবো না, এটা আমি খাবো। তবে রে হতচ্ছাড়া, সোজা কথায় কাজ হবে না। দাঁড়া, তবে জোর করেই নিচ্ছি ওটা। নিয়ে গেছে দিদি, আমার মাছের মাথা মা নিয়ে গেছে। এটা কি করলে মা? অসুস্থ ছেলেটার পাত থেকে খাবারটা নিয়ে নিলে? নিয়েছি তো বেশ করেছি, আমার মেয়েকে রেখে মুড়ো খাওয়া হচ্ছিল। ওটা দিদি এনেছে, তাই আমরা খাবো। তোদের মতো গরিবের আবার এত ভালো খাবারের শখ কেন জাগি রে? তোরা খাবি পান্তা ভাত, এ খাবার তোদের জন্য না। ওটা আমি খাবো, তাই না মা? রে, তুই ঘরে আয়, আমি কাটাগুলো বেছে দিচ্ছি, তারপর মজা করে কাজ, কেমন? দেখলে দিদি, আমার পাত থেকে মুড়োটা কিভাবে নিয়ে নিল। আজকে সৎ মা বলে এই কাজটা করেছে, আমাদের মা বেঁচে থাকলে কখনো এমনটা করতো না। সৎ মানে ছাই, ওকে আমি এমন শাস্তি দেব যে ও কোনোদিন ভুলবে না। ইস, ও হাড়ে হাড়ে টের পাবে। কি করবে দিদি তুমি? ও নিজের মেয়েকে মাছ ভাত খাওয়াচ্ছে আর আমাদের পান্তা ভাত খাওয়াচ্ছে, তাই না? ওর পাতেও আমি একদিন পান্তা ভাত দেব, দেখে নিস তুই। গিন্নি, ও গিন্নি, ঘরে আছো? কি হয়েছে কি? এভাবে চেঁচাচ্ছ কেন? আমি ঘরেই আছি। বলি, চোখে কি কিছু দেখো না নাকি? একটা সুখবর আছে গিন্নি, ননিবালার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে খুবই ধনী, বিয়েটা হলে আমাদেরও কিছু সাহায্য সহযোগিতা করবে। সে কি গো, তাহলে তো ভালোই হয়, তুমি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। এমনি আর আমাদের সংসার চলে না, তার উপর দুটো মুখের ভাত জোগাড় করাই কষ্টকর হয়ে যায়। বেশ বেশ, তুমি যখন রাজি হয়েছ, আমি পাত্রপক্ষের সাথে পাকা কথা বলবো। তবে ছেলে চাচ্ছে আগামী শুক্রবারে বিয়েটা সেরে ফেলতে। চাকরি করে কিনা, বেশি দিন ছুটি নেই হাতে। ঠিক আছে, তবে তাই করো। শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। বড্ড ভালো কাজ করেছো গোপাল, মেয়ের বিয়ে দিয়ে ভারমুক্ত হয়েছো। হ্যাঁ চৌধুরী সাহেব, এখন আর কোনো চিন্তা নেই। মেয়েটাকে বিয়ে দিয়ে আমি অনেকটা মুক্ত হয়েছি। এ বাড়িতে মা মরা মেয়েটা শুধু কষ্টই পেয়েছে। অনেক কষ্ট তো আমি দিয়েছি, এখন ওদের আশীর্বাদ করে বিদায় করো, বরযাত্রী দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করছি মা, তোর আর কোনো কষ্ট হবে না, বাকি জীবন সুখে শান্তিতে কাটাবি। আর বাবা তপন, তুমি ওকে যত্নে রেখো বাবা, আমার বড় আদরের মেয়ে তোমাদের হাতে তুলে দিচ্ছি। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা, আমার বাড়িতে ওর কোনো কষ্ট হবে না। এবার তবে আমি যাই। তাই যাও, তাড়াতাড়ি না গেলে ট্রেন পাবে না। এসো ননিবালা, এসো, এই বাড়িতে আমি থাকি। আজ থেকে এটা তোমারও নিজের বাড়ি। এখানে আর কেউ থাকে না? না না, আমার বাবা মা মারা গেছে অনেক আগেই, আমি তাদের একমাত্র সন্তান, তাই সব কিছুর মালিক এখন আমি। ও আচ্ছা। তোমাকে খুব মন মরা লাগছে, কি হয়েছে বলো তো? বাবা মায়ের জন্য খারাপ লাগছে? না, আমার ছোট ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। বাড়িতে থাকলে সৎমা ওকে নুন পান্তা খাইয়ে মেরেই ফেলবে। ও, এটা তোমার সৎমা ছিল বুঝি, সেই জন্য তোমার সাথে এরকম খারাপ আচরণ করছিল? হ্যাঁ, ছোটবেলায় আমার মা মারা যায়, সে সময় বাবা আমাদের দেখাশোনা করার জন্য আরেকটি বিয়ে করে। তখন কে জানতো সৎমা এত খারাপ হয়। তুমি দুঃখ পেও না ননি, আমি তোমার ভাইকে এখানে নিয়ে আসব, তাহলে সেও ভালো থাকবে। এত বড় বাড়িতে তোমারও মন খারাপ হবে না। সত্যি বলছেন আপনি? অপুকে নিয়ে আসবেন? গিন্নি,
একটু জল দাও তো, খুব তেষ্টা পেয়েছে। কি গো, কাজ থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীর খারাপ নাকি? না গিন্নি, শরীর ভালো, কিন্তু একটা খারাপ সংবাদ আছে। মহাজন আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। সে কি কথা? কাজ না করলে সংসার চালাবো কি করে? হাতে যে একটাও টাকা নেই। সেটাই ভাবছি গিন্নি, কি যে করি এখন। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? শহরে গিয়ে কোনো চাকরি করা যায়, শুনেছি সেখানে নাকি অনেক কাজ আছে। এই বয়সে তুমি শহরে যাবে? আর কলকারখানার ওসব কাজ তুমি করতে পারবে? আমাকে পারতে হবে গিন্নি, এছাড়া যে আর কোনো উপায় নেই। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি করে? বৃষ্টি বাদলের দিনে একা একা বাড়িতে থাকতে হবে। তাছাড়া এই ঘরে চাল ডাল কিচ্ছু নেই, তা কি খেয়ে থাকবো আমরা? তুমি রূপার শ্বশুর বাড়িতে চলে যাও গিন্নি, সেখানে কয়টা দিন থেকে এসো। মাস শেষে আমি টাকা পাঠালে ফিরে এসো, কেমন? না না, ওদের বাড়িতে যাওয়া যাবে না। এমনি ওদের সংসার চলে না, তার উপর আমি গেলে বাড়তি ঝামেলা হবে। নিজের মেয়েকে সবসময় বাঁচিয়ে রাখো গিন্নি। বেশ, তবে আমি ননিবালাকে চিঠি লিখে দিচ্ছি, তুমি ওর বাড়িতেই যাও। তাই ভালো। ননিবালার স্বামী অনেক ধনী, সেখানে গেলে খাওয়া পড়ার অভাব হবে না। ঠিক আছে, তুমি তবে গোছগাছ করে নাও, কালকেই তোমাকে ট্রেনে তুলে দেব। দিদি, ও দিদি, কোথায় গেলে? দেখে যাও কে এসেছে। কে এলো রে অপু? সে কি কাণ্ড! এই তো দেখছি মা এসেছে। তা এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? মনে তো পড়েই মা, কিন্তু সংসার ছেড়ে কি আর আসা যায়? তোর বাবা শহরে গেছে কদিনের জন্য, তাই চলে এলাম। ভালো করেছো মা, অনেকদিন পর তোমায় দেখলাম। তা জামাই কোথায়? ওকে দেখছি না যে। ও অফিসে গেছে, একটু পরেই ফিরে আসবে। তুমি ততক্ষণে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। হ্যাঁ মা, তাই দে, বড্ড খিদে পেয়েছে আমার। এসো মা, খেতে বসে পড়ো। তুইও বসে পড়ো পু, দুপুরে খাওয়া হয়নি তোর। হ্যাঁ রে মা, অনেক খিদে পেয়েছে আমার। তাছাড়া এত সব পদ রেঁধেছিস, দেখেই দিবি জিভে জল চলে আসছে। কিন্তু ওখানে ও বাটিতে পান্তা ভাত কেন? ওটা কে খাবে? তোমার জন্য নুন পান্তা রেঁধেছি মা। এতদিন পরে এসেছো, তোমার পছন্দের খাবার না খাওয়ালে কি হয়? আমার পছন্দের খাবার? কে বললো তোকে? হ্যাঁ মা, পছন্দের বলেই তো রোজ ওটা আমাদের খেতে দিতে। আমরা খেতে পারতাম না, তবুও জোর করে নুন পান্তা খাওয়াতে। তখন আমরা গরিব ছিলাম বাবা, তোর বাবা ভালো খাবার আনতে পারতো না, তাই ওগুলো খেতে হতো। এখনো তুমি গরিবই আছো মা, সেজন্য গরিবের খাবার দিয়েছি। তুমি কি ভেবেছিলে আমরা কিছু বুঝি না মা? গরিবের দোহাই দিয়ে আমাদের পান্তা খাওয়াতে, আর নিজের মেয়েকে ঠিক মাছ ভাজি দিতে তুমি। সে আমার অন্যায় হয়ে গেছে বাবা, তাই বলে তোরাও আমার সাথে এমনটি করবি? আমি অসুস্থ মানুষ, ওই নুন পান্তা কি আমার পেটে সইবে? আমিও একদিন অসুস্থ ছিলাম মা, সেদিন মাছের মুড়োটা আমার পাত থেকে নিয়ে বলেছিলে অসুখ করলে পান্তা খেতে হয়। ভুলে গেছো সব তুমি? না বাবা, সব মনে আছে আমার। আমি তোদের সাথে মহা অন্যায় করেছিলাম। আজ বুঝতে পারছি অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নেই, নিজের ওপরও দুর্যোগ নেমে আসে। তোরা আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোদের কাছে ক্ষমা চাইছি। আর ওই পান্তা ভাত আমাকে দে, ওটা আমিই খাবো। শুধু পান্তা খাবে কেন মা? পান্তার সাথে অন্যগুলো খেতে হবে, আমি তো সব তোমার জন্য রেঁধেছি। সত্যি বলছিস মা? আমি ওগুলো খেতে পারবো? তোরা খেতে দিবি আমায়? হ্যাঁ মা, আমরা শুধু তোমাকে বোঝাতে চেয়েছি সৎ সন্তানদের প্রতি খারাপ আচরণ করা ঠিক নয়। সবাইকে নিজের সন্তানের মতোই দেখা উচিত। ঠিক বলেছিস বাবা, আর সব সন্তানদেরও উচিত বাবা মাকে তোদের মতো ভালোবাসা। তাদের ভুল হলেও তা শুধরে দেওয়া উচিত। নাও মা, ভুল শোধরানো হয়েছে, এখন খেতে বসো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে।